আমরা তারা টেহাজে জমাইছে। আরে আমার কষ্ট লাগে রে, এই ফিফরায় 6 মাস লাগাইয়া খানা জমাইছে, কারাই জানি মুড়া দিয়া ফিফরার বাসা ভাঙ্গা লাইছে। আমরা তারও 17 বছর লাগাইয়া টেহা 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 জমাইতে 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 ফলাফেন একটা দৌড়ান দিয়া কারো একটা কিতা করলো রে, মালয়েশিয়া, কানাডা, কত জায়গাত নিয়ে টেহা জমাইছ, এই টেহা লই সারা জায়গা। এত আনন্দ করার জন্য তুমি টাকা জমাইছ, আমরা হুগির নিবে নিয়ে হইগরা বেড়া এক বিছনাত ঘুমায়, আর তুমি এত কোটি কোটি টাকা জমাইছ। তাই সরকারের এই বাংলাদেশের জনগণের টাকা তুমি লুণ্ঠন করেছ। এখন বউকো জামাইকো, কেউ কচুমুড়ার সিফাত, কেউ কলামুড়ার সিফাত, হ্যাঁ তো হুইতা তাই মাথার তলে হাত দিয়া দেখছেন না সদি ঠিক কিনা কও, অকরে গজবে ধরছে আপনারে। আল্লাহ যেন হেফাজত করে সবাই করাবে। এই বুজুর্গ কইছেন আপনি আল্লাহর ওলি কি করতে আছে এবার শরীরটা লইয়া, এটা কই রাখবো শরীরটারে, জায়গা বিছে না বেড়া শরীরটারে রাখবো কয়ে বেড়ায়, কতক্ষণ ফালার লগে যায়, কতক্ষণ বেড়ার লগে যায়, যা করতে আছে শরীরটা লইয়া বেড়ায়। তার মনে হয় শরীরটা ফুটাটা কই যা তার। আমাদেরও তো স্ত্রী আছে, আমরাও তো বিয়ে করছি। আজকে মাহফিলের পরে যারা এখানে আছেন সবাই স্ত্রীকে গিয়া বলবেন, নাগেশ্বর হুজুরে কইছে অলি অলি অলি। আপনার বউয়ের গিয়ে আপনি কইবেন যে নাগেশ্বর হুজুরে কইছে আমি বিলে অলি। দেখবেন এবিডি কি কারবারটা করে। এবিডি এমন আছে স্যাবড়া খাইয়া মারাও যাইতে পারে এবিডি অলি। বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না অলি। বিড়ির গন্ধে লগে দিয়ে আটতাম পারি না, তাই না অলি। আমি আরেক ফাইল হইতে হুতন লাগে, ঘুমান লাগে, জীবনে এক ফেল ফিরা ঘুমাই গেলাম না, তাই না অলি। অলি অলি বাতে বালিশ লুয়ে বাড়ান তার চান অলি। আপনার তো মানে না, তো আপনার ওয়াইফে আপনার অলি এই দূরে তো মানে না, মানবো কেমন? খাইছত খারাপ, তো খাইছত খারাপ। এবার আইলের তো গরু লইয়া নাম তোলেছে, গরুয়ে দৌড় দিছে, তো গরুর দড়িটা ছাড়ে দিলে তো সারে এটা দৌড়ে বইয়ে রয়েছে কীর্তি। ওখান থেকে যে গরুর দড়িত বইয়ে রয়েছে, আর গরু তো জুড়ে দৌড়ে যাচ্ছে, গরুর লোকে বেটা পারে এই দড়ি দৌড়ে দিয়ে হাসরান খাইয়া পড়ে আডু মাডু এটা এসারেত করে লুঙ্গিটা নেয়। সিরা লুঙ্গিটা লইয়া সিফা সাফা দিয়া গুড়া গাইরা যখন ভাগ্যা জিগাইছে লুঙ্গিটাকো, লুঙ্গিটাকো কানে গেছে কানি চাইবে না লুঙ্গিটাকো কি কানে কি চালাইছে না গুমুর গুমুর করা। এই খচ্চতের মানুষের আল্লাহ এই বেডিতে অলি স্বীকার করবো কেমনে? কথায় কথায় গোরান দিয়ে চাল খিচালায় বহে ফিটে ধরাইলা গুমুর করে কিল দিয়া আসেনি রে খাচ্ছ। আমরা এগুলো বুঝাইতে নাই, ওই হুদা আসেনি কি একটা ধমাধম যায়, রাইতে না ওনা যায়। আহারে মুসলমান রে, আহারে মুসলমান, আহারে মুসলমান। মঞ্চের তারা কইয়েন কথা বলতে বুঝছেন না, নামাইয়া হ্যান তে কইন্য তুলাম এটা কইসলাম আর কি। হ্যাঁ সবাই কন মার হাবা। এবার কইছে ডরে নামাইলে ইজ্জত গেছে। আর কম খেলছো না, অনেক খেলছো। ইমাম সাহেবরে দেখলে টিটকারি কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে, হুজুরে খাইয়াইছে না গিয়া খাইবে, তোর দরকার কি? তুই তো হগিন্দি বেড়িয়ে বিখ্যাত চা, তুই হুজুরের খবর লস কীর্তি ঠিক কিনা কও। হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তারে জি গাইব তারে। তুই বেড়া হগিন্দি বেড়িয়ে বিখ্যাত চা, তুই মসজিদ টেহা দিতে লইলে সিফা দিয়া টেহা লইয়া বইয়া থাহস, তোরে চিনি না আমরা। টেহাই বেড়াইয়া কান্দে তার দুঃখে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা কইলে আর আইনা নাই হল বলা। মসজিদে হুজুরে টেহা তুলে তে কাঁচা ফাস্টিকা নুটটারে ফকেটে মুট করে ধরে লইয়া হাতে ফকেট তা তো লইয়া বইয়া রয়েছে, ধুম ধরে বইয়া রয়েছে। হুজুরে ওয়াজ করতে পারবো, টেহা দিতাম না। পয়সা আপনি কাঁচা টেহা মুডের ভিতরে লইয়া রাখলে কতক্ষণ পরে দেখবেন এটা গাম দিয়ে আলায় দেয়নিও। তাই খালি কুদের ফটে ফটে চাই টেহারা আসেনি। হুজুরে যেমনি কালেকশন করতেছে এটা ফকেটও থাকলে হাত করে ফাল দিয়া ব্যাগ লোক তার লেগে এটাতে মুট করে লইয়া বইয়া রয়েছে। কতক্ষণ ফরে ফরে ছায়া আসেনি, কতক্ষণ ফরে দেখে যে গাই মৌডে তে টেহার লগে কথা কয় কান্তা পারবা, কান্তা পারবা, মসজিদও দিতাম না। আসেনি রে অসুখ আছে রে, তো তুই হিসাব লো হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তুই কি হিতাকাঙ্ক্ষী হুজুরের, তুই হুজুরে বড় পেয়ার কাটতে হো অসভ্য কহে না।
তুই হুজুরে মহব্বত করস, তুই জীবনে হগিন্ডি বেটে ভিক্ষা দিচ্ছ, হুজুরে জীবনে মসজিদের চান্দা দিচ্ছ, 6 বছরের চান্দাবাহী, তুই পয়সা টিপ দিয়ে ধরে রহস, তুই হুজুরে জিজ্ঞাসা খাইয়াইছে না গিয়া গেব, হুজুরে খাইয়াইছে না গিয়া গেব, তোর দরকার কি? আবার হুজুরের শরীরে যদি কুতুর মড হয়, আবার আমরা তারা টিটকারে মেরে কেউ দরজা দিয়ে ঢুকেননি, হুজুরে দরজা দিয়ে ঢুক বানাইলে বেড়া কাটটা ঢুক বানাইলে উফরি দিয়ে টিন খুলে দুপুরে পড়বো, তোর সমস্যা কিতা? আসিনি অসুবিধ অনেক করেছো তোমরা, তামাশার শেষ আছে, সব কিছুর একটা শেষ আছে। কোরআনের হাদিসের কথাগুলো আমার আলেম যখন বলেছে মিম্বারে বসে, তোমরা আমার ইমামের চাকরি খেয়ে ফেলেছো, ঠিক কিনা বলো? তোমরা কম করো নাই। আমার আলেমগুলো যখন কোরআনের কথা বলেছে কোরআনের মঞ্চে, তোমরা জোর জবরদস্তি করে আমার আলেমগুলোকে বেজ্জতি করে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো। আমি বলেছি যা হবার হয়েছে, এনাফ ইজ এনাফ, আর পারবে না, বাধা আসবে তো লড়াই হবে। মনে করেন আপনি নহল চৌমুহনী থেকে মাহফিলে আসবেন, আপনাকে 3 দল বাধা দিছে। এক দল হলো দোকানদার, যে আমরা দোকান হালাইয়া তোমরা এখন ফাইকারি এই একটা পনেরো দোকানও যাইবা কিতা, তুমি চা খাইলে এখন এ খাইয়া যাও। দোকানদাররা বাধা দিছে তাদের চায়ের স্বার্থে। আরেক দল মানুষ রাস্তার ভিতরে দাঁড়াইছে, আপনি অহন যাবেন ঘুরতেন, রাস্তার কত ফাঁকা হইলে আমার রিক্সা দিয়া যাইবেন। আরেক তারা কয় মাহফিলে আমরা এগুলো হইতো না, হ্যাঁও যাওয়ান লাগবে এমন কোনো কথা আছে? এরকম নানান কারণে নানান মানুষে যেমন আপনারা বাধা দেয়, নানানভাবে বুঝাইতে চায়। নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, 3 দল, কয় দল না? 3 দল মানুষের নবীরে বাধা দিছে। আজকের আলোচনা 3 দল মানুষ কারা, এটা কি সেই যুগেই ছিল নাকি এখনো আছে, এটা মিলিয়ে দেখা ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আপনারা মাহফিলের উসিলা দিয়া উঠতি বয়সের মাইয়া পান, এরপরে বেরিয়ে জামাই বিদেশ থাকে, আপনারা মনে করছেন এই মাহফিলের নাম দিয়া কতক্ষণ বাজারও একটা আড়া দিয়া হইলাম, এই কামটা আল্লাহর হস্তে কইরেন নাম মা। আপনি সওয়াবের চাইতে আপনার গোনা হবে বেশি। তাইলে সামনের বছর আমরা কিন্তু মহিলাদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা করতে পারবো না। আপনারা যদি রাস্তায় রাস্তায় ঘুরেন, এই গোনার জিম্মাদারি কেউ নেবে না, ঠিক কিনা? সুতরাং মায়েরা বোনেরা কেউ যেন রাস্তাঘাটে দেখা না যায়। 1 নম্বর ওয়াজ শেষ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বাংলাদেশে যারা পুঁজিপতি, বৈধ নানান ভাবে যারা টাকা কামাই করে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছে, আজকে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য ওই বড় বড় শিল্প কারখানার মালিক যারা, বেক্সিমকো বলো, প্রাণ আরএফএল বলো, তারপরে সিটি গ্রুপ বলো, ম্যাগনা গ্রুপ বলো, ওরা দেখবা 31st নাইটের নামে টিএসসিতে ওপেন এয়ার কনসার্ট দেয়। আমার ছেলে মেয়েগুলো উত্তম নৃত্যে তারা পাগল হয়ে যায়, তারা নেশা করে, তারা মদ পান করে। এই দেশটার ভিতরে রাজধানীতে, খোদ রাজধানীতে 99% জন মুসলমানের দেশে আমার এই বড় বড় কোম্পানি টাকা দিয়া তারা স্পন্সর করে, ওপেন এয়ার কনসার্ট করে। 1 বৈশাখ, তারপরে আপনার বিজয় মেলা, এই 16ই ডিসেম্বর, 31st নাইট, 26শে মার্চ, তারপরে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, এইগুলা কইরা আমার যুব সমাজকে তারা ধ্বংস করতে চায়। অথচ এই বড় বড় কোম্পানিগুলো সারা বাংলাদেশে একটা তাফসীর মাহফিলও তারা স্পন্সর করে না, ঠিক কিনা বলো? আপনি একটা গ্রুপ, প্রাণ গ্রুপে গিয়ে বলেন যে আমরা মুরাদনগরে বড় করে একটা মাহফিল করব, আপনারা এই টাকাটা দিয়ে দেন, দেবে না। যদি গিয়া কোন যে আমরা একটা মেলা করাম, একটা ভাই কি শুরু করলেন আপনারা এখানে? যদি বলে যে আমরা মেলা করব, এখন মেলা করুণার সময় দেখবেন যে টেহাদে উন্না আছে, গানের শিল্পী আনবো, একটা ফাল দিয়া কয় এই শিল্পীটারে আনতে পারলে যা লাগে আমি দেন। কিন্তু একটা মানুষ পাওয়া যায় না যে ওই বক্তাটারে আনতে পারলে যা লাগে আমি দেব। এই কথা বলার লোকের বাংলাদেশে এখনো বড় অভাব, ঠিক কিনা? আর তারা চিন্তা করতে একজন আল্লাহ চতুর্দিকে ট্যাকেল দিব কেমনে, এর লিগে আরো কিছু 360টা আরো দেইরা আল্লাহ মানতো, সাইড আল্লাহ, সাব কন্ট্রাক্টরের মতো আর কি। আমরা সাইড আল্লাহ মানতো 360 জন। 1 আল্লাহ মানার পরে এই যে মানে 500 আল্লাহ মানে কাজের যোগান দেওয়ার জন্য আরো 360 জন তারা মানতো। এই জন্য তারা মুশরিক। তারা কি মুশরিক? তারা এক আল্লাহ বিশ্বাসী না। এক আল্লাহ তো আছে, আরো কিছু আল্লাহ লাগবো। এখন এই 360 দেবদেবীর সামনে নিয়ে তারা পূজা দিত। পূজা দিত কারা?
ব্রাহ্মণ, পুরোহিত, ওই ধর্মীয় গুরু যারা, নেতা যারা, যেমন মনে করেন বর্তমান জমানায় যেমন আছে ইমাম সাহেব, ফির সাহেব, আলেম ওলামা, তারার কাছে আইয়া সেটা দোয়া চায় মানছে। তো সেই সময় দোয়া চাইতো না, তারা ডাইরেক্ট আইয়া কইতো যে হুজুর আমার ফুত হইছে, একটা পূজা দেওয়ান লাগবো, আপনি একটা পূজার ব্যবস্থা করেন। তো তারা তো পুরোহিত, ধর্মীয় গুরু, ব্রাহ্মণ, তো তারা কইতো যে পূজা দিবেন। কয় হ, কি এর পূজা? কয় এটা ছেলে হয়েছে। কয় ছেলে না মেয়ে? কয় ছেলে হয়েছে। কয় আরে ছেলের পূজার খরচ বেশি পড়বো। কয় কীরকম? কয় একটা ধুতি, খুব খেয়াল করেন কইলাম, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা কলার ছড়ি লাগবো, 5 কেজি খাঁটি গাউরের দুধ লাগবো, তারপরে গিয়া 2টা কালা মুরগা লাগবো, একটা ফাড়া লাগবো, এরপরে গিয়া একটা কলস আর ফাইলা, এটি মিলিয়েছিল ইয়া মোটামুটি মাসখানেকের বুঝ তে যেন চলতো পারে। মোটামুটি খাসিটা কাম লাগলে ফিরিজ দর হেবলা আসিল না, কাম লাগলে গুস্ত হুটকি দিয়া লাগবো কেন হাতে এরকম খাস ফাড়া, তারপরে গিয়ে আপনার ধুতি, লুঙ্গি, তারপরে গামছা, ফাতিলা, কলস, কলার ছড়ি, দুধ, এইটি একটা আয়োজন তালিকা করে দিত। এইটি লইয়ে যান পূজা দেওয়ান লাগবো। আমরা না বুঝছি না, এর লেগে সেলুনের হাতে ওই চুল কাটে আর কয় তোর আর কলমাটা আমি মুখস্থ পারি। কয় কছেন? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোতে কি মুসলমান হয়ে গেছে গা? আসলেও তো পারে। বাংলাদেশের অনেক হিন্দু কলমা মুখস্থ পারে, এর মানিতে মুসলমান না। তাইলে ওই জমানায় যখন এই আরবি বুঝতো, তো তারা অহনো হেতারা আরবি বুঝে, আমরা না আরবি বুঝি না। আমরা আরবি ভাষা বুঝি না বইলা, আমাদের ভাষা না বইলা আমরা সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে। ফিরসা বুজুর আইছে, খানকা তুলছে, জিকির চলতে আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করতে আছে, হ্যানতে বাড়িও সুদে টেহা লাগাইতে আছে, দাড়িও রাখছে, নামাজও ছাড়তে আছে, বেড়াবেড়ি হরদুমসে চলতে আছে। এই কারবার বাংলাদেশও আছে নাকি নাই? আমার আল্লাহর লোক আমি কথা কয়াম। তো হেতানটি যখন দেখছে যে নবীজি ডাইরেক্ট আল্লাহর লাইন দিয়ে দিছে, যার যার আবাদত তে করবো, ব্রাহ্মণ আর লাগতো না, ছাগল আর লাগতো না, ধুতি আর লাগতো না, ফাড়া আর লাগতো না, কলস আর লাগতো না, এরপরে ফাইলে আর লাগতো না, দুধ আর লাগতো না। এটা যখন বুঝ জ্বালাইছে, তখনকার ধর্মগুরু যারা, তারা চিল্লান দিয়া কয় আরে বাবার সর্বনাশ, এই ধর্ম কায়ে বললে দুনিয়ার ভিতরে গজব হয়ে যাবো গা। দুনিয়াত গজব হইতো না, তোমার কামাইত গজব হয়ে যাবে। ওরা দেখেছে পূজা বন্ধ হইলে কলা শেষ। খেয়াল করেন, পূজা বন্ধ হইলে ফাড়া শেষ, পূজা বন্ধ হইলে দুধ শেষ, পূজা বন্ধ হইলে ধুতি শেষ, পূজা বন্ধ হইলে গামছা শেষ, পূজা বন্ধ হইলে কামাই শেষ। তো ইসলাম কায়েম হইলে তাদের পূজা বন্ধ। পূজা বন্ধ মানে কামাই বন্ধ। আজকেও বাংলাদেশে ইসলামী আন্দোলনের কথা যখন বলা হয়, ইসলামকে যখন কায়েমের কথা বলা হয়, একদল পীর নামক ভণ্ড, একদল মাজার পূজারী, ওরাও মনে করে যদি এক আল্লাহর দিন কায়েম হয়ে যায়, পূজা থাকবে না, পীরের দরবারে হাদিয়া তোহফা থাকবে না, হগিন্নি বেদার টেহা খাওয়া বন্ধ হয়ে যাবে, তখন তারা ইসলামের বিরোধিতা করে। ঠিক কিনা বলো? প্রচার প্রসারে তারা বাধা হয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলো? আফসুস কি জানেন, আমরা সন্তানকে অনেক কথা বলি, কেমনে জায়গা জমি চাষ করবে, কেমনে জমিন কিনা লাগবে, কেমনে কি করতে হবে, মরার আগে সব বলে যায়, কিন্তু এক আল্লাহর কথা বলে যাইতে মনে থাকে না। ঠিক কিনা কয়? আপনি মসজিদের কমিটির সভাপতি, আপনার ছেলেকে তো আপনি হাতে ধরে বলেন নাই, ও সন্তান আমার, শুনলাম তোমার সরকারি চাকরি হয়েছে, বাবা আমারে মসজিদের সভাপতি বানাইছে, মানুষ বড় ইজ্জত করে, মানুষ আমাকে বড় সম্মান দেয়। বাপ সাবধান সাবধান, আমার সন্তান তুমি, আমি মসজিদ কমিটির সভাপতি, সরকারি চাকরি হয়েছে ভালো কথা, বেতন যা পাও তাই দিয়া চলবা, খুব সাবধান, আমার ঘরে যেন একটা ঘুষের টাকাও না আসে, তোমার ঘরে যেন না যায়। এই কথা বলে বাবা যদি সন্তানের হাতে ধরে চোখের পানি ছেড়ে দিত, তাইলে এই সন্তান বারবার বাবার অশ্রু মাখা চোখটা, ওই নজরটা মনে পড়তো, সে আর ঘুষ খাইতে পারতো না। অথচ আমাদের লোকজন, ছেলে বেতন পায় 30,000, বাসা ভাড়া 35,000, বাচ্চা পড়া ইংলিশ মিডিয়ামে 25,000 টাকা মাসিক বেতন, বউয়ের পার্লার বিল হচ্ছে 10,000, তারপরে আবার বছরে বছরে জমিন, এলাকায় জমিনও কিনে, আবার গত বছর মা বাপরে হজ ভাড়াইছে। একবার এবারাই জিজ্ঞা না পুত্রে, তুই যদি 30,000 টাকা বেতন পাস, 35,000 টাকা বাসা ভাড়া দিয়া লাস,
এখনো লাগে 5,000 বেশি, এরপরে 25,000 টাকা হইলো তোর ইংলিশ মিডিয়াম ফুতের এই ভাড়া, এরপরে তোর গাড়ির ড্রাইভারের বেতন, তোর বউ বিলে কিতা করে সাজে ব্রু প্লাক করে কিতা বিলে আইলান্ডার বাইনালার আস্কারা মাস্কারা লাগাইয়া বিলে বিলে আনে, তো এইটা করতে বিলে লাগে আবার 10,000। এরপরে তুই দিয়ে আমারে তোরা মারে অফারাইলি হজ ফুতরে আবার খেয়ে তোরা হজ বছরে বছরে টেয়া লিখু। এই কথাটা কোনো বাপে জিগায় না, বাপের আরো ইচ্ছা লাগে, ঠিক কিনা কম? আমার দেশে মসজিদও কয়টা বেশি টিহা দিতে পারলে কয়টাতে 1 লাখ টাকা এক মুঠে মসজিদে দেওয়া লাগছে, সকলে কয় এবার মসজিদ কমিটির সভাপতি বানাই দে। এই টিহা কি সুদের না ঘুষের না তে কি কারবার করে আনছে, এই টিহা একবারও কেউ খবর নিতে চায় না, ঠিক কিনা কম? আজকে সিদ্ধান্ত নিতে হবে, সুদখোর ঘুষখোর যারা প্রকাশ্যে দিবালুকেও সুদ খায়, যারা জানা মতো ঘুষ খায়, এইসব লোককে বাংলাদেশের মসজিদ কমিটিতে জায়গা দেওয়া হবে না। তাদেরকে ঝেঁটিয়ে পিটে বিদায় করতে হবে। তাদের সাথে আত্মীয়তা করবেন না। কোনো সুদখুরের কাছে, সুদখুরের মেয়ের কাছে ছেলে বিয়ে করাবেন না, সুদখুরের ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দিবেন না। কাম লাগলে মাইয়া ফালবেন, কাম লাগলে হগিন্নি বেডির জিয়েরকে ফুতের কাছে মাইয়ারে বিয়ে দিবেন, তারপরও সুদখুরের ঘরে দেবেন না। কারণ যেই মানুষটার শরীরটা সুদের টাকায় গড়া, খোদার কসম এই লোকটা জীবনেও জান্নাতের মুখ দেখবে না, ঠিক কিনা? সুদখুররে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সুদখুররে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, ঘুষখুররে নিয়ে ক্যাশিয়ার বানায়। দেখছে যেন ক্যাশ টেহা আছে, মাথাটা গরম হইয়া যায়। আল্লাহ মাফ করুক, সবাই কোন আমিন। এই ব্যাপারে আপোষ করা যাবে না। প্রয়োজনে একটা রিক্সাওয়ালারও সভাপতি বানাবেন, যে রিক্সাওয়ালা যোগ্যতা রাখে ইমাম ছুটিতে গেলে ইমামের জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়ানো, ঠিক কিনা কম? এইরকম সভাপতি বানাইবেন। আমরা ধনী সভাপতির দরকার নাই, আমরা ধনীর নমুনা দেখছি কেন, যারা হাই প্রেশার তারা রক্ত বার করবো সিরিঞ্জ দিয়ে টাইন না, আর যারা লো প্রেশার সেই রক্ত তারা শরীরের ভিতরে ডুহাই দিব। সুবহানাল্লাহ কয় না? কথাটা বুঝেন নাই? হাই প্রেশার কারক আপনারা কি জানেন? মানে উচ্চ রক্তচাপ, মানে তার শৈল রক্ত বেশি। তখন হাই প্রেশারের রক্ত শৈল যে রক্ত এমনি বেশি, এর লেগে তারা হাই প্রেশার কয়। ওখানে এটার ভিতরে কি আরো রক্ত দেও না খুলর? এই পুঁজিপতি সমাজ হইল, যার টেহা আছে তারা আরো টেহা দাও, যার মাথার তেল আছে তারা আরো তেল দাও। তো এমনি এই রক্তের সাফে যে কোনো সময় স্ট্রোক করতে পারে, তারে দিছে আরো রক্ত। আর যে তার শৈল রক্ত নাই, শূন্য হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে চেহারা, চোখ বেড়াইয়া গোলা হয়ে গেছে, হাত ফাও লাড়তে পারে না, হ্যাঁ তার শৈল এক ফোঁটা রক্ত নাই, তারে সিরিঞ্জ দিয়ে টাইন না আরো তার রক্ত বার করে লাইতে আছে। এটা হইল পুঁজিপতি সমাজ। আর ইসলামের সমাজ হইল যার গাও বেশি রক্ত, অর্থাৎ যার বেশি টাকা তার থেকে শতকরা 2.5 টাকা হারে বের করে নাও, যার টাকা নাই এই টাকাগুলো সম পরিমাণে আবার বন্টন করে দাও, আগামী বছর যেন তে নিজেই আবার শতকরা 2.5 টাকা দিতে পারে। এখন আবুল আহাব ছিল সুদের কারবারি, ছিল সবচেয়ে বড় সুদখোর, নবীর আফন চাচা। হেতে চিন্তা করলো মোহাম্মদের ইসলাম যদি কায়েম হয় তা আমার ক্যাশ টেহাডি রে, ক্যাশ টেহাদি আমার টাইন্ডা টাইন্ডা বার করে আলেব, জমান্যা টেহাডি কাম লাগলে টেহা যাও, খেলা সুন্দর হোক। হেতে ঘোষণা দিছে মোহাম্মদের ইসলাম আটকাও, আমার টাকা বাঁচাও, টাকা লাগলে টাকা নাও। নাউজুবিল্লাহ বলবেন না? ওমরের জমানায় এক সাহাবার বউ আছিল সেতা, এবার লোকে খালি কথায় কথায় তর্ক করে। আবার তুমি যে আমার লোক এমন করো, আমি বললাম উমরের থেকে বিচার দিলাম, কত দুইটা রাখছে কেন? এবার বুঝেন বেডিরা কত সেতা, আপনি কি আমি দুইটা রাখছি, বিচার দিলে দিবে না গিয়া। তো এবারে চিন্তা করলো কই আলেছি না পারুই কেমনে, এবারে বাড়ুইয়া গেছে উমরের বাড়ির গাড়াত গিয়া, সেটা দেখে উমরের গড় আরো আগুন জ্বলতে আছে। এবারে কয়জন মাশাআল্লাহ আমরা কি তো যদি বিচার দিতাম ইসলাম, তারা গড় দিয়ে আরো আগুন। এবার বেড়ায় ফিরে জাগিয়ে চলেছিল নবীর সাহাবা, উমরেও ঘরের তে বাড়ুইয়া দেহে একটা লোক জাগিয়ে ডাক দিয়েছে, ও না যায় কই আসলা? ইসলাম তো আপনার কাছে। কই কে রে আসলা? কয় না সারবো। কয় কি সারবো? কেন বুঝইছো তো আমরা আপনার হাতে ভালো আছি মাশাআল্লাহ। কয় কিতা আসলে কে রে আসলে এটা কইতে পারো না? কয় না ইসলাম বউয়ের ব্যাপারে বিচার দিতাম, আইয়া দেখি যে আমরা করো রোদ, আপনারা করো আগুন। তামা তামা হয়ে যায় গিতেছে, কি আর বিচার দাম গেছে গিতে আছি, ভালো আছি অনেক, ঘরে গিয়ে মিল দিয়ালাম, চিন্তা করছি। ডাক দিয়া যখন জিগাইছেন কথাটা কইয়ে যায়, আমার দি মনটায় কয়
বউয়ে যখন বাড়াবাড়ি করে মারতাম মন্ডায় কয় আপনি উমরের কি রাগ হয় না? আপনার ওয়াইফ আপনার লগে যেমনি কথা কয় আপনার সেট উড়ে না? কয় সেট দৌড়ে মাঝে মাঝে তো নিয়ত কইরা লাই। কয় নিয়ত পরে ভাঙেন কেমনে? নিয়ত কইরা সেটা নিয়তরা পরে কেমনে ভাঙ্গেন? কয় চিন্তা কইরা দেখলাম এই বেডিটারে কোনো আমি চিনতাম না, এই মহিলারও আমারে চিনত না। কেমনে কেমনে বিয়ার পয়গাম গেছে, 3 বার মাত্র আমি কবুল কইছি, বেডিয়ে কবুল কইছে। আমি তো কিচ্ছু সারণ লাগছে না রে। আমার ওয়াইফ বিয়া বওয়ার কারণে তার বাড়ি ছাড়ছে, তার ঘর ছাড়ছে, তার আব্বা ছাড়ছে, তার আম্মা ছাড়ছে। যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো বালিশটাও বাফের বাইত রাখা আইছে। যেই বান্ধবীরারে লইয়া খেলতো বান্ধবীরারও কাউরে আনতে পারে নাই। যেই বাসুন্ডার মধ্যে বইয়া খাইতো বাসুন্ডাও ফালাই দিয়ে আইছে। এই মহিলারা আমার সাথে কবুল করার কারণে আব্বা ছাড়লো, আম্মা ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, ভাই ছাড়লো, বোন ছাড়লো, মাথার বালিশ ফালাইলো, খাবারের প্লেট ছাড়লো, বান্ধবীদেরকে ফালাইলো। যেই মহিলারা 3 বার কবুল করার কারণে সব কিছু ছাইরা আমার লগে আইলো, আমি বুঝি এবিডির দিকে তাকাইয়া মনের জিদরা একটু ছাড়তে পারি না। এই জন্য রাগ দেখাইলো, আমি আর রাগ দেখাই না, নিয়ত কইরা লাইছি বেডিরা আমার লাগে অনেক করছে রে, আমার ঘরটারে নিজের ঘর বানাই লাইছে, আমার দ্বারা এটা সম্ভব না রে ভাই। বাংলাদেশে বুদ্ধিজীবী নামের একদল লোক কলঙ্ক, তারা আগের সরকারের আমলে এই কারবার করছে। অহনো তারা দেখবেন কায়দা কইরা তারা কথা কয়, প্যাকেট কইরা কইরা ধরন যায় না। আমরা তারা তো আটকা কই আলায় দেখিয়া ধরা ফইরা যাই গায়। তারা বড় বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া কথা কয়। তারা ভাত খায় বাংলাদেশও, কুলি হালায় গিয়া ইন্ডিয়া। বুদ্ধিজীবী নামের কলঙ্ক এই অসভ্যের দলে আমি খেয়াল করে দেখি সব সময়। এই স্বাধীনতার 53 বছর অতিবাহিত হয়ে 54 বছরে পরে গেল, আমরা খেয়াল করে দেখলাম এই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক তারা সব সময় কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কি না? তারা কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, তারা কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি এই শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আর বুদ্ধিজীবীর নমুনা দেখলে আপনি খেয়াল, আমি তো আবার সবকিছু খেয়াল করুন লাগে, খেয়াল করেন না সব, আমি আবার খেয়াল করি। এই যে বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে দেখুন সবটির তালুকা চলা, একটা তো চুল নেই। আমি অনেক গবেষণা করলাম রহিলাম ভাই, যে এই বুদ্ধির লোকে চুলেরও তো শত্রু থাকে রে। যে বুদ্ধি থাকলে চুল তখন যেত না, কারণ বাকি তা। আমি অনেক গবেষণা, অনেক কিতাব টিতাবও বিচারছি, পাই না, গুগলে সার্চ দিছি দেখিয়া আইয়া না। পরে শেষ পর্যন্ত আমি গবেষণা করে নিজে নিজে বার করলাম, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেলায় আলগা করে লাইছে কেন, ঠিক কিনা কও? কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা আইয়া পড়ে, কথা কইতে লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়। এই যে শুধু ঢাকাতে আছে, এলাকাত নাই তা না, এলাকার ভিতরেও দেখবা কর্তৃ আছে, ইমাম সাহেবরে দেখলে মস্কারা করে, শরীরটা দেখলে মনে হয় চুলখানি উঠতেছে গেতা, আসেনি রে কারবা। ওই যে বুদ্ধিজীবীর কথা কইছিলাম যে এইটা এমনি ফাইতেন না। আমি দাউদকান্দি বাফিলো যখন কইছি এইটা অসভ্যর দল ইসলামের বিরুদ্ধে কথা কয়, এক বুড়া বেড়া ফাল দেখে কত কৌ, আমি তার এখন ফাইবে নহন তে কৌ। এবার যে নমুনা ছিল ফাইলে তারে থুত থাইয়া গোসল করাইলে লইল, পানি লাগলো না। এটি সব সময় পাওয়া যায়, হয়তো 2টা 2:30টার সময় টক শুকর টেলিভিশনের ভিতরে পাওয়া যায়। এটি কি মোড়াইয়া মোড়াইয়া ফেসাইয়া ফেসাইয়া গুড়াইয়া গুড়াইয়া জিলাফির মতো এমনি লাইরা লাইরা কথা কয়, আসেনি রে? নিজে ধরাত পড়ে না, আলেম ওলামারে চিত্রিত করতে চাই। বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, তুমি ভুলে গেছো এই দেশের নাম বাংলাদেশ। এই দেশে 92% জন লোক মুসলমান। এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, তিতুমিরের বাসার কাল্লার দেশ। এই দেশ সিনে টান টান করে দাঁড়িয়ে থাকা আমার আবু সাইদের দেশ, ঠিক কিনা বলো? আমার আবু সাইদ, তারে 3টা গুলি করা হয়েছে, একটাও তার পিঠে ঢুকে নাই।
সবগুলো তার বুকে ঢুকেছে। এই মুসলমানের দেশে, যেই দেশে মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশে এশার নামাজ পড়ে মানুষ দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের ঘুম ভাঙে, এই দেশে তুমি টকশুন নামে চ্যানেলের ভিতরে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি এই মুসলমানের দেশে রাজধানীতে বসে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা নহলের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। তামাশার একটা শেষ আছে। আর আপনি যদি মনে করেন আমি ইসলামের পথে চলতে চাই, তাহলে এই পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বেছানো। এ পথে চলতে গেলে রক্ত ঝরবে, পিচ ডালা পথ রক্তে রঞ্জিত হবে। এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আমরা আলু মার্কা মুসলমান হয়ে গেছি, হুটকি তো লাগে, গুস্ত তো লাগে, ঠিক কিনা? আমরা গানের ভিতরেও সভাপতি, মাহফিলের ভিতরে গিয়েও সভাপতি। কে বুঝাইব কারে? কোন কে বুঝাইব কারে? আমরা গানও সভাপতি, মাহফিলেও সভাপতি। তো এটা হইলে তো সকলে পারে। আপনি উড়ুসো গিয়েও সম্ভব, জাফতো গিয়েও সম্ভব, কতক্ষণ পরে শুভ হালকাতে আনো গান হইব আপনি জানেন। আপনি ওই এলাকার মসজিদের ইমাম, আপনার নিচে মিলাদ ফেরা দিতেন। আপনি মাগরিবের পরে মিলাদ ফেরা, সহালে ফজর ফেরা, মিলাদ ফেরা তারা শুভ হালকাতে গদি সাইড শুরু করবো। আপনার নিচে বরকতের লেগিয়া আপনি একবার জিগাইলেন না, ও আমি গেলে গা কিতা বাজাইবেন? একবার জিজ্ঞেস করা দরকার ছিল নাকি ছিল না? আপনি তো জানেন আপনি গেলে গায়ে গান বাজা শুরু হইব, তাইলে গানটার আপনি উদ্বোধন করে দিয়ে আইলেন, দেয়া হইব কিয়ামতের ময়দানও। আপনি কি করলেন? ফ্যাট মাটিত লাগাইয়া থাকেন, কামলাকে আমফাতা সাবাইয়া খাইয়েন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইয়া থাকেন, তারপরেও সুদখুরের বাইক, ঘুষখুরের বাইক দাওয়াত খাবেন না। সবাই কোন আমিন। 25 বছর বয়সে সিরিয়াতে যখন আপনারে ব্যবসার কাজে পাঠাইছিলাম, তখন আমার গোলাম এসে খবর দিয়েছে আপনি সাধারণ কোনো মানুষ না। জিজ্ঞেস করেছিলাম মানুষটা কেমন? মানুষটা কেমন বলতে পারবো না, তবে মরুভূমির উপর দিয়ে মানুষটা যখন হেঁটে গিয়েছে, আমরা দেখেছি এবড়ো থেবড়ো পাথরের উপর দিয়া মোহাম্মদ হেঁটে যায়, কোনো ব্যথা পায় না। আমরা চিন্তায় পড়ে যেতাম উনি কি কোনো ব্যথা পায় না? আমরা তালাশ করার জন্য নবীর পিছনে পিছনে দৌড় দিতাম। ওই শক্ত পাথর হাতে নিয়ে দেখতাম নবীর কদম মোবারকে যে পাথরটা পড়েছে, নবীর সম্মানে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। অস্বামী আমার, আমি আমার গোলামকে জিজ্ঞেস করেছিলাম এই মানুষটা কেমন মানুষ? গোলাম আমাকে বলেছে প্রচন্ড রোদের ভিতর দিয়া যখন মানুষের মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা, রোদের ভিতরে কেউ বের হয়ে যায় না, আপনি নাকি ওই রাস্তা দিয়ে হেঁটে গেছেন। আমি বললাম কেমন করে হেঁটে গেল? সাথী পাইল কই? কই ওনার সাথী লাগে নাই, মাওলা তার সাথীর ব্যবস্থা করেছে। আকাশের একটা মেঘের টুকরা উনি যেদিকে যায়, মেঘের টুকরাও সেদিকে যায়। সেই দিন আমি বুঝেছি আপনি সাধারণ কোনো মানুষ না, নিশ্চয়ই আপনার একটা ঘোষণা আসবে। শুধু ঘোষণাটার বাকি। আপনাকে আমার বিয়ে করার কোনো দরকার ছিল না। এর আগে আমি 2 স্বামীর সংসার করেছি। সংসার কারে কয় আমি বুঝি, তারপরেও কেন আমি বিয়ে করলাম? আমি চিন্তা করলাম আপনি নিশ্চয়ই বড় কিছু একটা হবেন। আরেকজন মহিলাকে যদি বিয়ে করেন তাহলে যে আপনি থাকবেন তার ঘরে, ঘোষণাটা তো আমি এর আগে পাবো না। এই জন্য বিয়ে করে ঘরে নিয়ে এসেছি, সবার আগে যেন জানতে পারি। সুবহানাল্লাহ বলা। আমার বিয়ে করার দরকার ছিল না গো নবী,
শুধু কাছে থাকার জন্য, আপনারা যেন 24 ঘন্টা কাছে পাই, সবার আগে যেন খবরটা পাই, এই জন্য আপনাকে আমি বিয়ে করেছিলাম। আর আমার স্বপ্ন পূরণ হয়েছে, ঘোষণা চলে আসছে আপনি নবী, তাইলে আমার স্বীকৃতি নিয়ে যান, আমি আপনার প্রথম উম্মত। বলেন সুবহানাল্লাহ। আপনার ওয়াইফ আপনার ওলি মানে না, ঠিক কিনা কও? আর আল্লাহর নবী 25-15টা বছর সংসার করার পরে নবীর ইনস অ্যান্ড আউট, ভিতর এবং বাহির, প্রকাশ্য গোপন, কোনো কিছু নবীর কাছে গোপন নাই। এরপরেও খাদিজার কাছেও গোপন নাই। সব যাই না শুই না দেইখা বুইজা চইলা ফিরা, এক লগে থাইকা এক লগে খাইয়া, লগে লগে স্বীকৃতি দিছে আপনার নবী। 50 বছর সংসার করলেন, আপনার বউ আপনার অলি মানে না। আপনি যত এখন অলি এবিডিয়ে কখন হেগুল যেন হন, অহন করলাম মন মেজাজ খারাপ আছে হন, হেবিডি আপনি অলি বিল্লা ফাত্তাই দিত চায় না। আর নবীজিরে 15 বছর সংসার করার পরে নবীজির স্ত্রী কয় আপনি অবশ্যই নবী। তারা মিটিং বইয়া লাইছে, নবীরে বাইরা লাইব, কথা আসেনি রহ, নবীরে বাইরা লাইব। তারা মিটিং করছে, নবীজিকে আবু বকরটা ডাক দিছে, আবু বকর। নবী আবু বকর কয় লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মাত্র একটা ডাক দিছে, খেয়াল করেন, মাত্র একটা ডাক দিছে। কয়টা? মাত্র একটা ডাক দিছে। আবু বকর, আবু বকর কয় লব্বাইক কয়ে দরজা খুলে দিছে। নবীজিকে আবু বকর তুমি রাইতে ঘুমাও না? কয় হ্যাঁ ঘুমাইবো না কেন? কত এক ডাকে টের ফেলে কেমনে? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যে একদিন কইছিলেন রেডি থাইস, এরপরের থেকে আমি ঘুমাই, তবে বিছনাত না, দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমি ঘুমাই, বিছানায় যাই না, ঘাড়ো ঘুম হয়ে যাবে। আমার নবী যদি এসে দাঁড়িয়ে থাকে, কাফেরেরা যদি আক্রমণ করে, আমি পিঠে লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। আল্লাহর নবী বললেন চলো চলে যাই। বের হয়ে গেলেন আবু বকর। নবীজি আবার হাঁটলেন মদিনার উল্টা পথে। আবু বকর কয় গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমরা বোধহয় উল্টা পথে চলতেছি। নবী আমার আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আল্লাহর নবী কয় মদিনার রাস্তা আমি ভুলে যাই নাই, মক্কার মানুষগুলারে মদিনার রাস্তা ভুলাই দিতেছি, ওরা যেন আমার উল্টা পথে না খুঁজে, এই জন্য আমি উল্টা পথে যাচ্ছি, ওরা খুঁজবে মদিনার পথে। এবার নবীজি চলে গেলেন উল্টা পথে, মদিনা যে এই দিকে চলে গেলেন আরেক দিকে। সকাল হয়ে গেল, সূর্য হেসে হেসে উঠল। আবু বকর চিন্তিত হয়ে গেলেন, এবার বোধহয় ধরা পড়ে যাব, রাখালেরা বের হয়ে যাবে, আমাদেরকে দেখে চিনে ফেলবে, দারুন নাদুয়াই নিয়ে আমাদের হত্যা করা হবে। আবু বকর ডাক দেয়া কয় নবী গো, ও নবী আমরা বোধহয় ধরা পড়ে যাব। আল্লাহর নবী মুচকি হেসে কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আবু বকর চিন্তার দরকার নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় নাই, আমাদের কোনো পেরেশানি নাই, আমরাই হব সফল কাম। ইন কুনতুম মুমিনিন, যদি আমরা মুমিন হইতে পারি কোনো চিন্তার দরকার নাই, আমরা এক আল্লাহর উপরে অবিচল আস্থা আছে, আমরা ধরা পড়ে যাব না রে আবু বকর। দেখ 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 কোথাও লুকানোর কোনো ব্যবস্থা আছে নাকি? আবু বকর গিয়া দেখে পাহাড়ি একটা গুহা। এবার নবীজি ঢুকতে চাইলেন, আবু বকর সামনে হাত ছড়িয়ে দাঁড়ালেন, গুস্তাকি মাফ কর দিজিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহার ভিতরে ঢুকবেন না। কয় কেন ঢুকবো না? কয় ঢুকবো আমি আগে। কয় কেন তুমি আগে ঢুকতে চাও? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনারে কামড়ে দিতে পারে, এই জন্য আমি আগে দেখে আসি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেখো আবু বকর আমারে কামড়াবে, তোরে কামড়াবে না, আমারে যদি কামড়ায় তোরে কামড়াবে না আবু বকর। নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, কলজা বড় নবীর মায়া। আল্লাহ কোরআনে কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাফিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কলজা বড় নবীর মায়া। নবী ডাক দেয়া কয় আবু বকর
আমি গুহায় ঢুকলে আমার সব কামড়াবে, তোরে কামড়াবে না। আবার আবু বকর কি জবাব দেয়, আমরাও তো আশেকে রাসূল, আবু বকরও তো আশেকে রাসূল। আবু বকর জবাব দেয়, নবী গো, ও নবী, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আপনি যদি কিচ্ছু হয় তাইলে দুনিয়াতে ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর যদি মরে যায় কিচ্ছু হবে না ইসলামের। আপনি না থাকলে ইসলাম থাকবে না গো নবী, আমাকে আগে যাইতে দিন। আবু বকর আগে ঢুকলেন, সব দেখে শুনে তিনি বাইরে এসে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, এই গুহার ভিতর আপনাকে স্বাগতম। নবী ঢুকলেন, বললেন, মাশাআল্লাহ, সুন্দর গুহা। আবু বকর ক্লান্ত পরিশ্রান্ত দেহ, একটু আরাম নিতে মন চায়। আল্লাহর নবী বললেন, আর আবু বকর আসন পেতে বসে গেলেন। আল্লাহর নবী কুলে মাথা রেখে শুয়ে পড়লেন, আলতু করে হাত বুলিয়ে দেয় আবু বকর, চুলের মাঝে বিলি কেটে দেয়। আবু বকরের আদর পেয়ে নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়ে শুধু গর্ত আর গর্ত, সাপের জিহ্বা দেখা যায়। আবু বকর মাথার পাগড়িটা ছিললেন, টুকরা টুকরা করলেন, টুকরা টুকরা করে সবগুলো গর্ত বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে আরো একটা। সুবহানাল্লাহ কয় না? তিনি কি করবেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি ভয়ে পড়ে গেলেন, কি করবেন এখন, কি করা যায় এখন? আবু বকর কি করবেন? গর্ত একটা বাকি আছে, কাপড়ের টুকরা নাই। আবার আবু বকর সিদ্দিক আস্তে করে নবীর কুলের নিচ থেকে পা একটা বের করলেন, গর্তের মুখে পা চাপা দিয়ে রাখলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন। শরীরটা নীল হয়ে গেল, একেবারে চোখ দুইটা লাল হয়ে গেল। আবু বকরের বিষের যন্ত্রণায় ছটফট শুরু করে দিলেন, ঠোঁটটারে দাঁত দিয়া কামড়ে ধরলেন। আওয়াজ বের হয়ে গেলে, আওয়াজ যদি বের হয়ে যায় তাইলে আমার নবীজির ওই যে কি কয় ঘুম ভেঙে যাবে। এবার ঠোঁট দিয়া চাপড় কামড় দিয়া তে ঠোঁটটারে দাঁত দিয়া কামড়ে ধরে তিনি আবার আটকে দিলেন। ওকে জি, ঠোঁট দিয়ে কামড়ে ধরলেন। আবু বকর সিদ্দিক তার ঠোঁট দিয়া কামড়ে ধরে তিনি কান্নার আওয়াজ থামালেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয়, ও আবু বকর, আওয়াজ থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামানো যায়, চোখের পানি তো থামানো যায় না। আবার টপ টপ করে আবু বকরের 2 ফোঁটা চোখের পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী লাফ দিয়ে উঠলেন, দেখে শরীরটা নীল হয়ে গেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে আবু বকরের। ডাক ডাকো, আবু বকর, ও আবু বকর, কেন কান্দস রে আবু বকর? বাড়ির কথা মনে পড়েছে নাকি? আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরকে আপনি এখনো চিনলেন না। আপনার চেহারা মুবারক আমার সামনে, আর আমি বাড়ির কথা মনে করে কানবো, এটা আপনি কেমন করে ভাবলেন গো নবী? কয়, তাইলে কাঁদো কেন? আবু বকর কান্দে আর কয়, নবী গো, মনে করেছিলাম বলবো না, না বলে আর উপায় নাই। ও নবী, সাপ আমারে কামড়ে দিয়েছে। আগে কেন ডাকলি না? কয়, আপনার ঘুম ভাঙ্গাইতে সাহস পাই নাই গো নবী। আল্লাহর নবী কয়, দেখি কোথায় কামড়ে দিয়েছে। এবার নবীকে পা দেখালেন। আবু বকর বললেন, পায়ের এই জায়গায় কামড়ে দিয়েছে। আল্লাহর নবী আঙ্গুল দিয়ে জিহ্বা থেকে একটু লালা লাগালেন। লালাটা নিয়ে আবু বকরের পায়ের ভিতরে যেখানে সাপ কামড়ে দিয়েছে ওই জায়গায় একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয়, পাটা আমার এমন আরাম পাইল, সারাটা শরীর কখনো বা ব্যথা হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত এই পা যে আরাম পাইছে, আমার কোনো অঙ্গ আর আমার দেহের এত আরাম পায় না। নহল চৌমোহনীর লোক কোনোদিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। 34 বছর মুশতাক ফয়েজি বাংলায় বাংলার বাইরে মাহফিল করে,
মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে নহল চৌমুহনীতে কদম দিয়া মনটা সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কিন্তু আমরা দেশে যে তবা করে এটি কোনো তবা না। ফির সাহেব ফাগড়িটা দিয়ে হালাইছে আর এটা ধরে ধরে আস্তাক ফিরুল্লাহ পড়তে আছে, আস্তাক ফিরুল্লাহ রাব্বি। তো হুজুরে কয় তেও কয়, তে আবার মনে মনে কয় তে যে সুদের টেহা লইয়া অনের কথা আসিল আইসি নিজে নিকি হিব হেগুল দিয়া পড়তে আছে আস্তাক ফিরুল্লাহ, চিন্তা করতেছে সুদের টেহা। হেগুল দিয়া পড়তে আছে আস্তাক ফিরুল্লাহ, চিন্তা করতেছে ফাইল আটকাইয়া কেমনে ঘুষ খাইব। এই বড় আছে নাকি নাই? তো তোর তবা হইছে, তুই আর বাট ফাড়িয়ে না করতেছ। তুই তো গোনাগারের তে আরো নিকৃষ্ট। এক গোনা করছ তো এক বালা, এরপরে আল্লাহর লোকে বাটফাড়ি করস কীর্তি। তুই যেটা মনে মনে চিন্তা করস কেউ জানে না, একজন জানে, তিনি কে? মনের তে ফাললে তবা কইরো, না হইলে তবা কইরো না। আজকে আমরা খালে সন্তরে সবাই মিলে তবা করব ইনশা আল্লাহ, আর গোনা করব না। রাজি আছেন সবাই? সবাই আমার সাথে পড়েন, সবাই একটু নামাজের মতো বসেন। সবাই তো আর বসতে দেওয়া গেল না। আমরা সরি, এক্সট্রিমলি সরি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আয়োজন করতে রুহুল আমিন এবং তার যুব সমাজ এবং মসজিদ কমিটি চিন্তা করবে। বড় কোনো খ্যাতমেত দেওয়া যায়নি মাহফিল, এখনও যে আর হইতো না, এটা রুহুল আমিনে বুঝ জ্বালাইছে। এটাও এই দুইটা লাইন আছে, জাগা হইব, হুজুর বদলাইলে অন লাগবো। হুজুর বদলাইলে দেখবা জাগা হই, আরও জায়গা থাকবো। পিসাব হওয়ার কোনো শখও ছিল না, আমি এটার জন্য লালায়িত না, আমার কোনো স্বপ্নও ছিল না। তো বলে ওইলেন কেমনে? অনেক কাহিনী, সবটা কন চেতনা সংক্ষিপ্ত কইতে আসি না, কইতে আসি তো আমি কি তোরা কনের লিখে বইয়া রইছি এখানে আমার আগ্রহ দিতে আছে। দৌড়দি দৌড়দি আমি পিসাব হতে চাই না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। আমার আব্বা এন্তেকাল করেছেন দাদার আগে। আব্বার এন্তেকালের পরে দাদা একবারে ভেঙে পড়েছেন যে কে চালাবে এই দরবার, এত বড় দরবার। মিটিং ডাকলেন, আমাকে বললেন, সবাই জিজ্ঞেস করলো হুজুর আপনি কি চিন্তা করছেন? আমি চিন্তা করেছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি দরবার চালাবে। আমি হাউমাউ করে কান্নাম। আমি বললাম আমার বড় আপন ভাই আছে, 3 জন চাচা আছে, সবার ডিঙ্গাই আপনি আমারে কেন? আমি জানি কে চালাইতে পারবে, বুঝেই দিতেছি। আমি তো পিসাব হতে চাই না, কারণ বাংলাদেশও আমি পিসাব দেখতে দেখতে অতিষ্ঠ। অধিকাংশ পিসাব দেখবো শৈলগত্রে বালা, লেহাপড়াও করছে, অস্বীকার করা যাবে না। লেহাপড়া করে, আত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে। অটো চালাইলে 1000 টাকা কামাই করণ যায়, সিএনজি চালাইলে 1500 টাকা কামাই করণ যায়। বাংলাদেশের অধিকাংশ পিসাব সিএনজিও চালায় না, অটোও চালায় না, কোনো চাকরিও করে না, কোনো ব্যবসাও করে না। এই মুড়িদার বাইত কয়দিন, সেই মুড়িদার বাইত কয়দিন, হগিন্ডি বেডি টেহা দেয়, সেই টেহাতে বইয়া বইয়া খায়। রিক্সাওয়ালায় টেহা দেয়, সেই টেহা খায়। আরে বেড়া, পারলে তুই রিক্সাওয়ালারে দে, পারলে তুই হগিন্নি বেডিরে দে, এইটাই না তোর দায়িত্ব। তুই যেহেন পারস, এই ফাটতে ফাটতে এমন অভ্যাস হয়েছে, এই আতার উল্টায় না। কেটাই জানি দৈরে এমনি উল্টাই দিছি, এটা আবার বুঝছো উল্টে গেছে। নাদানের একটা জাত পদ আছে দাদা, খাইতে এত টেহা লাগে না। মুরিদরে খালি কও দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া লইয়া ভাগো লইও না। কথা তো ঠিক, সুন্দর কথাই কইছে। এবারে মুড়িদে দুনিয়া ছাড়াইতেছে, আর এবারে খেত রাখতে রাখতে নিজের গ্রাম হালাইয়া আরেক গ্রামও ঢুকালাইছে। ঠিক কিনা কও? আসেনি রে কারবার? এই হলো বাংলাদেশ। আমি এটি দেখতে অতিষ্ঠ গেছি। দাদা আমার ফিরানি লাগতো না, আমি মাপ চাই, আমি ফিরসা বইতাম চাই না। দাদাই কয় না, তুমি যেই রকম চাও আমি সেই রকম ফিরে বানাইতাম চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমারে দাদায় মাত্র 9 শতক জমিন দিছি। কয় শতক? আমি জমিন কিনা শুরু করলাম, আমি কিনছি 1800 শতক। কয় শতক? 18 শতক। আরে 1800 কত? 1800 আলগা করে কইয়া 1800 শতক জমিন আমি কিনছি। আমার এখনো 10টা প্রতিষ্ঠান, একটা জিকির আজকারের জন্য খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কর না কেন? আমার এখনো মসজিদ আছিল টিনের ঘর। চিন্তা করলাম আমার বাসাম কয় বছর, বাংলায় কথা কয় এমন খুব কম লোক আছে যে মুস্তাক ফৈজির নাম উঠছে না। চিন্তা লাইছে যখন কামো লাগাইলে চিনারা,
আমার লাগা দেওয়ার দরকার নাই, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। এবার আমি নিয়ত করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বিশাল করে একটা হাসপাতাল, একটা মসজিদ করব। মারহাবা বলবেন না? আমি 20,000 স্কোয়ার ফুট 20,000 স্কোয়ার ফুট, যারা শিক্ষিত তারা বুঝালাইছে, এবারে বুঝালাইছে দেখে এবারে নাই, এবারে এসি ভাদিয়া লাইছে। 20,000 স্কোয়ার ফুট খেলা মনে করছো? এই মাঠটার কয় গুণের সমান হইব? মার হাবা কর না কেন?